আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। মানুষের উপর আল্লাহ পাকের অভিযোগ। হযরত মুহাম্মদ ইবনে কাব কারজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হয়তো তাওরাতে বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সহিফাতে পড়েছি। এতে লিখিত ছিল যে আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, তুমি আমার সাথে ন্যায় বিচার অর্থাৎ ন্যায়ভিত্তিক আচরণ করোনি। আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি তখন কিছুই ছিলে না। আমি তোমাকে পূর্ণাঙ্গ মানুষ বানিয়েছি এবং মাটির খামের দ্বারা তোমাকে সৃষ্টি করেছি। তারপর আমি এক বিন্দু বীর্য থেকে জমাট রক্তে পরিণত করেছি। তারপর জমাট রক্ত থেকে গোস্তের টুকরা বানিয়েছি। তারপর গোস্তের টুকরো থেকে হাড় বানিয়েছি। তারপর আমি হাড়ের উপর গোস্ত জড়িয়েছি। তারপর আমি তোমাকে একটি নব আকৃতিতে উঠিয়ে দাঁড় করিয়েছি। হে আদম সন্তান, আমি ব্যতীত তা করতে কি আর কেউ সক্ষম হবে? তারপর আমি তোমার মা থেকে কঠিন বোঝা হালকা করে দিয়েছি। সে তোমার জন্য কৃপণতা করেনি, তোমার দুঃখে সে দুঃখিত হয়। অতঃপর আমি অন্তকে প্রতাদেশ করলাম যে তুমি নালীদার হয়ে যাও এবং শরীরের জন্য পৃথক পৃথক হয়ে যাও। তখন অন্ত সংকুচিত না হয়ে নালীদার হয়ে গেল এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পরস্পর একত্রিত না হয়ে পৃথক পৃথক হয়ে গেল। আর আমি জরায়ুর ফেরেশতাকে প্রত্যাদেশ করলাম অর্থাৎ আদেশ করলাম যে সে তোমাকে তোমার মায়ের পেট থেকে যেন বের করে নিয়ে আসে। অতঃপর সে তোমাকে তোমার মায়ের পেট থেকে অতি আস্তে করে বের করে পৃথক করে দিল। তারপর আমি তোমাকে সৃষ্টিগতভাবে দেখলাম যে তুমি ছিলে খুবই দুর্বল, তোমার কোনো দাঁত ছিল না, তোমার কোনো মাড়ি ছিল না, কি দিয়ে তুমি চিবাবে, তুমি খেতে পারতে না। তাই আমি তোমার জন্য তোমার মায়ের বুকে দুধের ব্যবস্থা করলাম, যা গরমে শীত হয়ে বের হয় অর্থাৎ শীতল হয়ে বের হয় এবং শীতে গরম হয়ে উক্ত দুধ বের হয়। এই দুগ্ধ আমি তোমার জন্য চামড়ার রক্ত এবং রক থেকে বের করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। তারপর আমি তোমার জন্য তোমার মায়ের অন্তরে মমতা সৃষ্টি করে দিয়েছি আর তোমার পিতার অন্তরে কোমলতা সৃষ্টি করে দিয়েছি। তারপর তারা তোমাকে অতি কষ্ট করে লালন পালন করে এবং তোমার আহারের ব্যবস্থা করে। তোমাকে ঘুম পড়ানো পর্যন্ত তারা কখনো ঘুমায় না। হে আদম সন্তান, আমি তোমার সাথে এটা কেন করলাম? তা কি এমন ছিল যে তোমার আমার সাথে হকদার? অথবা আমি তোমাকে সৃষ্টি করে তোমার কোনো প্রয়োজন পূর্ণ করতে চেয়েছিলাম নাকি? হে আদম সন্তান, তোমার দাঁত যখন পড়ে গেল এবং চোয়াল ভেঙে গেছে, তখন আমি তোমাকে গ্রীষ্মকালীন ফল তার মৌসুমে এবং শীতকালীন ফল তার সময়ে খাইয়েছি। তুমি যখন বুঝতে পারলে আমি তোমার রব, তখনই তুমি নাফরমানি আরম্ভ করে দিলে। সব ধরনের দুঃখ দুর্দশায় তোমার ডাকে আমি তোমার সন্নিকটে আসি। তোমার আবেদন নিবেদন আমি শ্রবণ করি। তুমি সর্বপ্রকার অপরাধের জন্য আমার কাছে ক্ষমা চাও, অবশ্যই আমি ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মানুষকে হেফাজত করুন। উক্ত রক্ত মাংসের কথা কোরআন শরীফে সূরা মুমিনের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকল মানুষকে হেফাজত করুন। উক্ত উক্ত সকল মানুষকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মানুষকে হেফাজত করুন, সঠিক পথ দান করুন, বেশি বেশি নেকির কাজ করার তৌফিক দান করুন এবং বেশি বেশি পাপ কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।